বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। শেখ হাসিনার পতন ঘটেছে, এরপরে ইউনূস সরকার আসছে। এই বর্তমান ইউনূস সরকার হরকাতুল জিহাদের সরকার, জামাতের সরকার, জঙ্গি মুসলমানদের সরকার। সেখানে ভালো মুসলমানরাও থাকতে পারছে না, সেখানে প্রতিটি মাজার ভেঙে দেওয়া হয়েছে। আমরা প্রতিটি ঘটনার প্রতিবাদ করছি। আজকে এখানে আমরা এসেছি বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে। বাংলাদেশে প্রতিটি সরকারের আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। এখন যেটা হচ্ছে এর চরম, অর্থাৎ এরপরে কোনো আর কিছু নাই। বাংলাদেশের হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদেরকে আর অত্যাচার করবেন না, বিশ্বাস করেন আমরা সহ্য করতে পারছি না। সহ্যের একটি সীমা আছে, আমাদের সকল ধৈর্য বাদ ভেঙে গেছে। এরপরে কি হবে আপনারা জানেন না। ডক্টর ইউনূস আপনি হয়তো পালিয়ে বাঁচবেন, কিন্তু আপনার এই এনসিপি বা এই তত্ত্বাবধায়ক সরকার অন্যরা কি হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁকছে, বাংলাদেশের হিন্দুরা ক্ষোভে ফুঁকছে, বাংলাদেশের মাজার বন্দীরা ক্ষোভ। কিন্তু মুসলিমেও দু একজন লোকের কারণে সেই সাম্প্রদায়িক আর কখনো দেখিনি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিটি বড় বড় অফিসের হিন্দু সচিবগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমন কোন প্রতিষ্ঠান, এমন কোন অফিস নাই যেখানে হিন্দুদেরকে ধরে ধরে তাদেরকে ঘা ধাক্কা করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমন কোন হিন্দু পরিবার নাই যেখানে নিগৃহীত হচ্ছে না প্রতিদিন। সর্বশেষ ঘটনা হচ্ছে অভয়নগরের এই যে গ্রামটি 30টি পরিবার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ কোন লোকের একটি বাড়িতে যদি কোনো একটি হিন্দুকে ঢিল মারত, আপনাদের কাছে আমরা একটা আবেদন জানাতে চাই, আসুন আমরা সবাই একসাথে এই ইউনূস সরকারের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করি। তাকে গদি থেকে টেনে নামাতে হবে। আজকে বাংলাদেশে যারা নির্যাতিত হিন্দু আছে, বাংলাদেশে যারা নির্যাতিত সংখ্যালঘু আছে, তাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই ইউনূস সরকারকে দেশ থেকে তাড়াতে হবে। আজকে পাকিস্তানি যে দেশ পাকিস্তান, তারা বাংলাদেশকে চালাচ্ছে। আজকে পাকিস্তানের উদ্দেশ্যই হলো সারা পৃথিবী থেকে হিন্দু নিশ্চিহ্ন করা। সেজন্য আমাদের উচিত হবে আজকে এই ইউনূস সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করা। আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি, আমরা যারা নিরাপদে বসবাস করি,